আজকে আমরা দ্বিপদ উপপাদ্যের অর্থাৎ বাইনোমিয়াল থিওরেমের কয়েকটি প্রবলেম কষে দেখাবো। সেইটা এশিয়ানদের বই থেকে অঙ্কগুলো কয়েকটি করা আছে। প্রথমে আমরা থিওরেমটা আরেকবার বলে নিই। ফর্মুলাটা কি? a প্লাস এক্স টু দি পাওয়ার n, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, nটা হচ্ছে দ্বিতীয় পদ। a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান কি হচ্ছে? a টু দি পাওয়ার n প্লাস nc1। এবার কি, a এর পাওয়ারটা কমতে থাকবে, x এর পাওয়ারটা বাড়তে থাকবে। কত দূর বাড়বে? লাস্ট অবধি x এর পাওয়ার n হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। দেখো, এর পাওয়ার যতটা কমছে x এর পাওয়ার ততটা বাড়ছে। nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস nc, এবং এর মধ্যে অনেকগুলো পদ আছে, ডট 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 ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n। এটা হচ্ছে r প্লাস ওয়ানতম পদ। r প্লাস ওয়ানতম পদ কত? ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। এখানে আমরা যে স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল কিউব, যে ফর্মুলাগুলো করেছি সেগুলো এই ফর্মুলা থেকে আসছে। এখন এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। NCR মানে কি? NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল n মানে কি? n থেকে n ইন্টু n থেকে 1 কমাতে কমাতে যতদূর যাওয়া যায়, মানে n ইন্টু n মাইনাস 1 ডট ডট n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট করতে করতে একবারে 1 অবধি। ফ্যাক্টোরিয়াল r মানে কি? r ইন্টু r মাইনাস 1 ইন্টু r মাইনাস 2 ডট 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 একদম 1 অবধি। একইভাবে ধরো ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে। থিওরেমের একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, নিশ্চয়ই সেটা দেখেছ। এবার অঙ্কতে চলে যায়। 3-এর 4 নম্বরটা কি বলেছে? যে এই রাশিটি বিস্তৃতি করো। দেখো, এই রাশিটা বিস্তৃতি করতে হবে। এখানে পাওয়ার কত আছে? 6, তার মানে এর 7খানা পদ থাকবে। কি অঙ্ক আছে? 2x বাই 3 মাইনাস 3 বাই 2x টু দি পাওয়ার 6। তাহলে কত আসছে? তাহলে কি হবে? 2x বাই 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 ইন্টু 2x বাই 3 টু দি পাওয়ার 5। পাওয়ারটা কমে গেল 1, আর এটার পাওয়ার বেড়ে যাচ্ছে। এখন এখানে মাইনাস থাকলে এখানটা মাইনাস আসবে, এইখানটা এই মাইনাসটা সামনে চলে এসছে একবারে। প্লাস 6c2 2x বাই 3 টু দি পাওয়ার 4। এখানে মাইনাস থাকতো মাইনাস 3x বাই 3 বাই 2x স্কোয়ার, সেটা মাইনাস 1 স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে প্লাস, সেই জন্য একবারে করেছি প্লাস মাইনাস এরকম করতে করতে যাবে যদি এখানে মাইনাস থাকে। তার কি আসছে? 6c3 2x বাই 3 টু দি পাওয়ার কিউব আর 3 বাই 2x টু দি পাওয়ার কিউব। 6c4 2x বাই 3 স্কোয়ার 3 বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6c5 2x বাই 3 ইন্টু 3 বাই 2x টু দি পাওয়ার 5 প্লাস 3 বাই 2x টু দি পাওয়ার 6। অ্যাকচুয়ালি এখানে আছে তোমার 6c5, তারপরে কত? 6c6 মানেও 1, আর এখানে 6c1 আছে, তার মানে আগেরটা হবে 6c0। তাহলে 6c0 মানেও 1, মানে 6c0 ইকুয়াল টু 1 আর 6c6 এটা ইকুয়াল টু 1। সেটা আমি এখানে লিখিনি, না লিখলেও চলবে।
তাহলে এটা ভাঙলে ক্যালকুলেশন করে যা আসছে তাই। এখানে 6c1 এই ভ্যালুটা বসেছি, ফ্যাক্টোরিয়াল 6 বা ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এই ভ্যালু আসছে 6। তারপরটা 6c2 ফ্যাক্টোরিয়াল 6 বা ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2, এই ভ্যালুটা আছে 15। এই ভ্যালুগুলো এখানে বসিয়েছি। বেশ, এরপর আমরা চলে গেছি 6-এর দাগের 4-এর দাগের 5-এরটা। সরল করো। সরল করো বলতে এক্স প্লাস রুট ওভার অফ, একটু কঠিন অঙ্কটা ধরেছি, এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7, এইটাকে সরল করতে হবে। ঠিক যেরকম ফর্মুলা, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 6c1 এক্স টু দি পাওয়ার 6 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7c1 প্লাস 7c2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম করতে করতে ভাঙলাম। এখানে কি হলো দেখো, এইখানে যেহেতু প্লাস, সেই জন্য এই টার্মটার, এই বিস্তৃতিটার সব পদগুলোই প্লাস, আর এইখানে মাইনাস, মানে এই বিস্তৃতিটার প্রথম পদটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। তাহলে কি হবে, এই মাইনাস টার্মগুলো সব কেটে যাবে। কেটে কি হচ্ছে, প্লাস টার্মগুলো যেগুলো থাকলো সেগুলো দুবার করে গুণ হচ্ছে, মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 প্লাস 7c2, এটা আছে না, এটা 2 ইন্টু এটা, এরকম করতে করতে লাস্টে কি আসছে, লাস্টে আসছে, এটাকে ভেঙে দিলে আমার কত আসছে, ভেঙে দিলে আসছে লাস্টে এটা 16 x to the power 7 minus 56 x to the power 5 plus 28 x cube plus 14x। এইগুলোর পিডিএফ আমি পরে পাঠিয়ে দেবো, এই জিনিসটার পিডিএফ। এরপরে আমরা 3-এর 6-এরটা করেছি, সেটা কি আছে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4। এখানে 3টে পদ আছে, তার মানে কি করবো, এটাকে দুটো পদে ভেঙে নেবো, একটা হচ্ছে 1 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার লিখলেও কোনো অসুবিধা হতো না, এটা লিখলে সুবিধা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার এটাকে ভেঙেছি, 1 প্লাস 4c1 ইন্টু, এখানে 1 আছে, 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, 4c2 এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, এরকম করতে করতে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আসছে। জাস্ট এটাকে ভেঙেছি। এবার কি হয়েছে, এইখানে স্কোয়ার আর কিউবের ফর্মুলা জানি, এখানে 4 আছে, তার মানে এই জায়গাটাতে আবার আমরা বাইনোমিয়াল থিওরেমটা লাগিয়েছি। এখানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে মাইনাস আছে বলে অল্টারনেটিভ সাইন হবে, মাইনাস 4c1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার, প্রথম পদটা 4 আছে, তার মানে কিউব হবে, এক্স স্কোয়ার টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স প্লাস 4c2 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4c3 এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই পুরোটাকে ভাঙলে যা হবে আমার তাই। বেশ, আমরা 8তম পদ জেনেছি, টি আর প্লাস 1তম পদ হচ্ছে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ার এক্স টু দি পাওয়ার আর। সেভাবে আমরা 6-এর অঙ্কগুলো করব। বলেছে কি, এই যে এই বিস্তৃতিতে দশম পদ চেয়েছে, দশম পদ মানে T10 চেয়েছে। T10টাকে কীভাবে লিখতে পারি, T9 প্লাস 1। তাহলে আমার এই যে ফর্মুলা এনসিআর, এন কত, এন হচ্ছে 12, আর আর কত, আর হচ্ছে 9, এই যে আর হচ্ছে 9, টি আর প্লাস 1 আর হচ্ছে 9, তার মানে ফর্মুলা কত, 12c9 এ টু দি পাওয়ার এন মাইনাস এ হচ্ছে প্রথম পদ, তাহলে 3a, প্রথম পদ 3a টু দি পাওয়ার 12 মাইনাস 9 ইন্টু 2/a টু দি পাওয়ার 9। তাহলে এটাকে ভাঙলে কত আসছে, এটাকে ভাঙলে আসছে আমার, এখানে আসছে কত, 3041,280 এ টু দি পাওয়ার মাইনাস 6। একইভাবে এই অঙ্কটা চেয়েছে কত, এটা চেয়েছে 2-এরটা চতুর্থ পদ। এখানে আমরা দশম পদটা বের করেছি, চতুর্থ পদটা পেয়েছে T4 মানে T3 প্লাস 1। বেশ, তাহলে আর কত, আর হচ্ছে 3, আর এন হচ্ছে কত, এন হচ্ছে 10, তার মানে এনসিআর মানে 10c3 a বাই বি টু দি পাওয়ার কত, n মাইনাস আর 10 মাইনাস 3
ইন্টু মাইনাস বি বাই এ টু দি পাওয়ার আর মানে 3, তাহলে সেটা কত আসছে -120 a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4। 10c3 ভ্যালুটা এখানে বের করে রেখেছি, এটার পিডিএফ যখন দেবো তখন দেখে নেবে। বেশ, কয়েকটা অঙ্ক আমি জাস্ট উদাহরণগুলো কয়েকটা অঙ্ক আমি জাস্ট করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার চেয়েছে মধ্যপদ। এখন মধ্যপদ, এই যে রাশিটা এই বিস্তৃতিতে n হতো 8, তার মানে যুগ্ম, তার মানে এর টোটাল পদ কতগুলো হবে? 9টা। 8 + 1 9টা পদ। যদি 9টা পদ হয় তার মানে কি 9টা পদের একটা মধ্যপদ একটাই থাকবে। অযুগ্ম সংখ্যা যদি হয় বিস্তৃতিতে তাহলে মধ্যপদ একটাই থাকবে। আর যদি যুগ্ম হয়, যেমন ধরো এই অঙ্কটা, এখানে পাওয়ার হচ্ছে 9, তার মানে বিস্তৃতি মোট পদ কতগুলো? 10টা। তার মানে এখানে বিস্তৃতিতে যুগ্ম পদ আছে, তার মানে এর মধ্যপদ হবে 2টো। তাহলে এই যে মধ্যপদের ফর্মুলা, এই বিস্তৃতির মধ্যপদ কত হবে? n/2 + 1তম পদ, তার মানে n কত? 8, 8/2 + 1তম পদ মানে 4 + 1 = 5তম পদ। আর যদি এখানে 9 হয় তাহলে এই বিস্তৃতির দুটি মধ্যপদ, একটা হচ্ছে n-1/2 + 1, আর হচ্ছে n + 1/2 + 1, তার মানে কত? 9 আছে, 9 - 1/2 + 1, আর এটা হচ্ছে 9 + 1/2 + 1 মানে কত হচ্ছে? 5তম পদ আর 6তম পদ। 5তম পদ আর 6তম পদ হচ্ছে এর মধ্যপদ। তাহলে এই অঙ্কটা T5 কত? T5 মানে হচ্ছে T4 + 1। এবার ফর্মুলা হচ্ছে NCR a টু দি পাওয়ার n - or x টু দি পাওয়ার r, তার মানে n কত? n হচ্ছে 8, 8c4 x² / 3, x² / 3 টু দি পাওয়ার 8 - 4, 3/x² টু দি পাওয়ার 4, এটা ভ্যালু আসছে 70। আর এই অঙ্কটার ক্ষেত্রে মধ্যপদ দুটো, একটা হচ্ছে 5তম আর 6তম মানে T5 আর T6। T5 কত? T4 + 1 মানে 9c4, n হচ্ছে 9, r হচ্ছে 4, 9c4 x², প্রথম পদ x² টু দি পাওয়ার 9 - 4, আর দ্বিতীয় পদ হচ্ছে -1/x টু দি পাওয়ার 4, এটা ভাঙলে আসছে 126 x টু দি পাওয়ার 6। আর T6 একইভাবে বের করেছি, T6 আসছে আমার কত? এটাও আসছে -126 x³। তার দুটি মধ্যপদ, একটা হচ্ছে 126 x টু দি পাওয়ার 6 আর একটা হচ্ছে -126 x³। বেশ, এবার একটা অন্য টাইপ অঙ্ক আসি, সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-এরটা। সহগ নির্ণয় করো। কি বলেছে? এই বিস্তৃতিতে x³ + 2/x² টু দি পাওয়ার 10, এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 15 সহগ বের করতে হবে। মানে x টু দি পাওয়ার 15 এর সঙ্গে কী গুণ আছে? মনে করি যে TR + 1তম পদে x টু দি পাওয়ার 15 আছে, তার মানে TR + 1টাকে বের করে নিই। n কত? 10, তার মানে 10 10cr x³ টু দি পাওয়ার 10 - r আর 2/x² টু দি পাওয়ার r, এটা ভাঙলে কত আসছে? 10cr 2 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার 30 - 5r। আমি বলেছি কি ধরে নিচ্ছি, কি এই রাশিটাতে, এই পদটাতে x টু দি পাওয়ার 15 আছে, তার মানে এই যে এটা যেটা বেরোলো x টু দি পাওয়ার 30 - 5r, এটা সমান x টু দি পাওয়ার 15, তার মানে 30 - 5r = 15, r = কত? 3। তাহলে আমার কোন পদে x টু দি পাওয়ার 15 আছে? TR + 1 মানে T3 + 1 মানে T4, মানে চতুর্থ পদে আমার x টু দি পাওয়ার 15 আছে। এবার তার নির্ণয় সহগ কী হবে? এই যে সহগ আমার এখানে বের করা আছে, কত? 10cr 2 টু দি পাওয়ার r, 10cr 2 টু দি পাওয়ার r, তাহলে এখানে বসিয়ে দিই 10c3 × 2 টু দি পাওয়ার r কত? 3, এ কত আসছে? 960। বেশ, আর একটা কঠিন অঙ্কে যায়, সেটা কত? 6 নম্বর। কি বলেছে? এই বিস্তৃতিতে 1 - x² + 2x টু দি পাওয়ার 4 × 1 - 1/x টু দি পাওয়ার 6, এই বিস্তৃতিতে x এর সহগ কত? x এর সহগ, তাহলে এটা তো আমার বিস্তৃতি করা যাচ্ছে 1 - x² + 2x টু দি পাওয়ার 4, এইটাকে আমি ভেঙে নিই ফর্মুলায়।
তাহলে 1 টু দি পাওয়ার 6 মাইনাস 61 ইন্টু 1/x প্লাস 62 বাই 1/x² মাইনাস, মানে প্লাস মাইনাস এরকম করতে করতে যাবো, দিয়ে ভাঙলাম। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, গুণ করে দেখো শুধুমাত্র এক্স কোথায় আসছে, কোনটাতে আসবে, শুধুমাত্র এক্স মানে পাওয়ার এক্স। এখানে দেখো 61, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এই পদটা গুণ করলে নিচে 1/x আছে, তার মানে 1/x আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স হয়ে যায়, তার মানে এই পদটাতে এক্স থাকবে। তাহলে এটা গুণ করলে কত, মাইনাসে মাইনাসে প্লাস 61 ইন্টু এক্স। আরেকটা কোথায় থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে নিচে এক্স কিউব যেখানে আছে, এই যে এক্স কিউব, এটার সঙ্গে গুণ করলে হবে, তার মানে কত আসছে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 63 ইন্টু এক্স। তাহলে নির্ণয় সহগ কত হলো 61 মানে 263, সেটা ভ্যালু কত আসছে, এটা ভ্যালু আসছে -34। বেশ, এবার পরের অঙ্ক 3 নম্বর অঙ্কগুলোতে দেখি। সেখানে কি বলেছে, এক্স বর্জিত পদ নির্ণয় করতে হবে। এক্স বর্জিত পদ, এই রাশিটাতে এক্স বর্জিত পদ, তো মনে করি যে আর প্লাস 1তম পদটি হচ্ছে এক্স বর্জিত, তার মানে টি আর প্লাস 1 বের করেছি কত, 10CR, এন হচ্ছে 10CR রুট ওভার এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু মাইনাস অফ রুট সি বাই রুট এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে কত আসছে, 10CR মাইনাস সি টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 5 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস আর। যেহেতু এটা এক্স বর্জিত, তার মানে কি এটা সমান কত হবে, এটা সমান হবে এক্স টু দি পাওয়ার 0, তার মানে 5 মাইনাস আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 5। তার মানে T6 6তম পদটা হচ্ছে আমার এক্স বর্জিত। সেই 6তম পদে সহগ কত হচ্ছে, সহগ হচ্ছে আমার এটা 10CR, মানে সহগ মানে কি এক্স তো নেই, সেটা কত হচ্ছে 10C5 ইন্টু মাইনাস রুট অফ সি টু দি পাওয়ার 5, তার মানে এটা আসছে। একই অঙ্ক 4 নম্বরটা, এই বিস্তৃতিতে কী চেয়েছে, এক্স বর্জিত পদ। তাহলে ধরে নিই টি আর প্লাস 1তম পদ হচ্ছে এক্স বর্জিত, তার মানে টি আর প্লাস 1 সমান কত হচ্ছে 12CR 12CR 9x² টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু মাইনাস 1/3x টু দি পাওয়ার। এখানে এক্স এর পাওয়ার কত আসছে 24 মাইনাস 3r, তাহলে 24 মাইনাস 3r ইকুয়াল টু কত হবে 0, তার মানে 24 মাইনাস 3r ইকুয়াল টু আসছে এক্স টু দি পাওয়ার 0, মানে 24 মাইনাস 3 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু কত 8, আর ইকুয়াল টু আসছে আমার 8। তার মানে টি আর প্লাস 1 কততম পদ, T9 এক্স বর্জিত, তাহলে সেই ভ্যালুটা কত হবে, এখানে আমি পেয়েছি কত পেয়েছি, -1 টু দি পাওয়ার আর মানে -1 টু দি পাওয়ার 8, 9 টু দি পাওয়ার 12 মাইনাস 8, 1/3 টু দি পাওয়ার 8, 12C8, আর এর জায়গায় জাস্ট 8 বসাবো, এখানে বসিয়ে দিয়েছি, আর এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি এখানে, কত আসছে ভ্যালু 495। বেশ, এবার একটা বড় অঙ্ক করেছি, সেখানে কি বলেছে 12 একেরটা বলেছে যে এই বিস্তৃতিতে x² এবং x টু দি পাওয়ার 11 এর সহগ 27 এবং 192 হলে দেখাও যে a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু -1। কঠিন অঙ্কটা করেছি, তাহলে কি হয়েছে এই বিস্তৃতিতে তাহলে এখানে 3টে পদ আছে, এটাকে দুটো পদে বানিয়ে নিতে হবে, একটা 1 আর একটা হচ্ছে ax প্লাস 2x²। এটাকে পুরোটা ভেঙেছি, খুব ধীরে সুস্থে ভাঙবে। এবার কি বলেছে x² এর সহগ, এইখান থেকে আমি বের করতে হবে x² এর সহগ কোথায় আছে। দেখা গেছে x² এর সহগ হচ্ছে 12 প্লাস 15 স্কোয়ার, এর ভ্যালু কত বলেছে 27, তাহলে এটা সমান 27, তাহলে 15 স্কোয়ার সমান
এ স্কোয়ার ইকুয়াল টু 15 হবে, 15 এক্স স্কোয়ার 15, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এর ভ্যালু দুটো হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। এবার আরেকটা যেটা কন্ডিশন আছে, এক্স টু দি পাওয়ার 11 এর সহগ কত আছে? এক্স টু দি পাওয়ার 11 এর সহগ 65 × 32a। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 65, ভ্যালু হচ্ছে 6, আর 32a মানে 192a। এটার সঙ্গে বসিয়েছি কত, এটার সঙ্গে বলে দিয়েছে, এটার সঙ্গে বলে দিয়েছে আমার -192। -192, তাহলে এ ইকুয়াল টু কত আসছে? -1। তাহলে ওখান থেকে পেয়েছি এ দুটি ভ্যালু, আর এখান থেকে পেলাম এর একটি ভ্যালু। তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু কত হবে? এ ইকুয়াল টু -1। এরপরে করেছি 7 অঙ্কটা। কি বলেছে যে 1 + x টু দি পাওয়ার 44 এই বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ দুটি যদি সমান হয় তাহলে x এর মান কত? তাহলে 21তম পদ কত? t21, মানে t20 + 1 সমান কত? 44 NCR 44 into 1 to the power 44 - 20 into x to the power 20। আর t22 বের করেছি, এটা এই দুটোকে সমান করেছি। এই দুটোকে সমান করলে কত আসছে? 44c20 into x to the power 20 equal to 44c21 into x to the power 21। সেখান থেকে এটাকে x to the power 20 দিকে নিয়ে এসেছি, তাহলে সেখানে x আসবে, এটা সমান x আসবে, আর এটা হচ্ছে 44c20/44c21। এটা ভ্যালু হচ্ছে 7/8। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এটা 7/8। তাহলে x ইকুয়াল টু কত হলো? 7/8। আচ্ছা, এবার এই অঙ্কগুলো দ্বিপদ উপপাদ্যের সাহায্যে ধরো 999 বা 0.999 বা 1.01 সেই ভ্যালুগুলো বের করতে হবে। এবার 999 টু দি পাওয়ার 4 এটাকে আমি দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা ফেলতে চাই, তাহলে কী করতে হবে? 1000 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এখানে দুটো পদ পেয়ে গেলাম, এর প্রথম পদ 1000, দ্বিতীয় পদ 1 টু দি পাওয়ার 4। এর ফর্মুলা বসিয়ে দেবো, 1000 টু দি পাওয়ার 4 - 4c1 1000³ × 1 + 4c2, এরকম করতে করতে দিয়ে ভ্যালুগুলো বের করেছি। ভ্যালুগুলো বের করে কত পেয়েছি আমার? এইটা। জাস্ট এটাকে আমার দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা ফেলতে হবে। এখানে যদি 0.999 থাকতো তাহলে 1 - 0.001 এরকম আসতো, আর এটা দেখো 1.02 টু দি পাওয়ার 8। তো এটা কি লিখবো? 1 + 0.02 টু দি পাওয়ার 8। তাহলে দুটো পদ পেয়ে গেলাম, ফর্মুলা বসিয়ে দেবো। 1 টু দি পাওয়ার 8 + 8c1 1 টু দি পাওয়ার 7 × 0.2 + 8c2 1 টু দি পাওয়ার 6 × 0.02 স্কোয়ার, এরকম করতে করতে ফর্মুলা ভেঙেছি। এই ভ্যালুটা বের করতে হবে। বেশ, দীর্ঘ উত্তরধর্মী একটা অঙ্ক করা হয়েছে, দুটো অঙ্ক করা হয়েছে। কি বলেছে যে 2 নম্বর অঙ্কটা বলেছে যে 1 + x টু দি পাওয়ার n এর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পদের সহগ সমান্তর প্রকৃতিতে যদি থাকে তাহলে n এর মান বের করো। পঞ্চম পদ কত? t5 t6 আর t7। t5 বের করেছে t4 + 1, সেটা কত বেরিয়েছে? x nc4 x টু দি পাওয়ার 4। t5 + 1 কত বেরিয়েছে? nc5 x টু দি 5, আর t6 + 1 nc6 x টু দি পাওয়ার 6। এবার সমান্তর প্রকৃতিতে আছে মানে কি? এটার সঙ্গে এটা ডিফারেন্স ইকুয়াল টু এটার সঙ্গে এটা ডিফারেন্স, মানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এইটা মাইনাস এইটা। সেটা করেছি। nc5 - nc4 ইকুয়াল টু nc6 - nc5। তার মানে কি? nc6 প্লাস nc4, এটাকে এদিকে নিয়ে এসছি, এটাকে এদিকে নিয়ে এসছি। nc4 প্লাস nc6 প্লাস nc4 ইকুয়াল টু হচ্ছে 2nc5। তাহলে কত এসছে? এবার ওটাকে ভেঙেছি, পুরোটাকে ভেঙেছি। ভেঙে ওপরে ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, আর নিচে আছে n - 6 ফ্যাক্টোরিয়াল, n - 4 ফ্যাক্টোরিয়াল, আর n - 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 5 ফ্যাক্টোরিয়াল। এবার 6 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙেছি,
এটা ভাঙলে কী হবে, 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর এখানে 5 ফ্যাক্টোরিয়ালটাই ভেঙেছি, 5 × 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, যাতে করে এই 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমি ক্যান্সেল করে দিলাম সব দিকে। আর এইখানটাতে n-6 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n-4 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n-5 ফ্যাক্টোরিয়াল আছে। n-4 ফ্যাক্টোরিয়ালটাকে আমি ভেঙেছি কী করে, n-4 × n-5 × n-6 ফ্যাক্টোরিয়াল, তাহলে আর এখানে n-5 ফ্যাক্টোরিয়ালটা ভেঙেছি n-5 × n-6 ফ্যাক্টোরিয়াল, তাহলে n-6 ফ্যাক্টোরিয়াল n-6 ফ্যাক্টোরিয়াল, এখানে n-6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এবার যা পড়ে থাকলো সেটা ক্যালকুলেশন করে আমার কী আসছে, দ্বিঘাত সমীকরণ একটা, n-15 × n-7 = 0, তাহলে n = 14 or n = 7। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, 1 + x⁴n বিস্তৃতিতে পরপর 4টি পদ এর সহগ a1 a2 a3 a4 হলে দেখাতে হবে a1 + a2 + a3 + a4 = 2 × a2 / a2 + a3। তাহলে ধরে নিয়েছি যে, মনে করি 1 + x⁴n এই বিস্তৃতিতে r+1তম পদ, r+2তম পদ, r+3তম পদ এবং r+4তম পদের সহগ ধরে নিয়েছি a1 a2 a3 a4। তাহলে a1 সমান কী হবে, NCR যেহেতু সহগ করে ধরেছি, a2 সমান হবে NCR+1, a3 হবে NCR+2 আর a4 = NCR+3। এবার আমি কী করেছি, a2/a1 বের করেছি, a3/a2 আর a4/a3। কেন বের করেছি পরে দেখবে। তাহলে a2/a1 কত হচ্ছে, এটা বা এটা, সেটা ক্যালকুলেশন করে আসছে এটা n-r/r+1। a3/a2 কত আসছে, n-r-y/r+2 আর a4/3 n-r-2/r+3। এবার দেখো বাম পক্ষে আছে এইটা আমার, উপর নিচে a1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/1 + a2/a1 প্লাস এটা কত আছে, উপর নিচে a3 দিয়ে ভাগ করেছি, 1/1 + a4/3। এবার যে a2/a1 পেয়ে গেছি, এখানে a4/3 পেয়ে গেছি। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমার কত আসছে, ক্যালকুলেশন করে আসছে আমার 2 × r+2/n+1। ডান পক্ষে উপর নিচে a2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2/1 + a3/2, a3/2 ভ্যালুটা বের করেছি, বসিয়ে দিয়েছি, তাহলে দেখা গেল বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। এবার আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে 10এর দাগের অঙ্কগুলো, 1 + x⁴n সমান এই বিস্তৃতি দেওয়া আছে c0 + c1x + c2x² ... cn x⁴n। এই c0 c1গুলো হচ্ছে ওই nc1 nc2 অ্যাকচুয়ালি, সেটাকে আমরা শর্টকাটে c1 c2 এর অঙ্ক লিখেছি। এবার প্রথমটাতে কী দেখাতে হবে, c1 + 2c2 + 3c3 ... ncn = n × 2n-1। এবার এইখানে কী করতে হবে, একটা ডেরিভেটিভ ফর্মুলা কাজে লাগাতে হবে। এটাকে প্রথম ইকুয়েশনটাকে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কী হবে, প্রথমটা ডেরিভেটিভ করলে কী হবে, এই nটা সামনে চলে আসবে আর n এর পাওয়ার 1 কমে যাবে, তখন n × 1 + x⁴n-1। একইভাবে c0 এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। c1 × x, তার মানে কত, সামনে 1 আসবে, x এর পাওয়ার 1 আছে এখানে, তার মানে 1টা সামনে আসবে, 1 × 1 - 1 মানে x⁴, মানে c1, x⁴ মানে 1। তারপরটা কী হবে, c2 থাকলো, আর এই x² মানে 2টা সামনে এলো আর x এর পাওয়ার 1 কমে গেল, 2টা সামনে এলো, x এর পাওয়ার 1 হলো। তারপরটা 3 সামনে আসবে, x এর পাওয়ার আরেকটা কমে যাবে, x² হয়ে যাবে। এরকম করতে করতে এখানে nটা সামনে এলো আর x এর পাওয়ার x⁴n-1 হলো। এবার উভয় পক্ষে আমি x = 1 বসিয়ে দিই, x = 1, তাহলে n × 1 + 1, x এর ভ্যালু 1 বসাচ্ছি, 1 + 1^n-2 = কত আসবে, 0 + 2c2 + 3c3 ... ncn⁴n-1।
1 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এদিকে কত আছে n ইন্টু 2 টু দি পাওয়ার কত 1 প্লাস 1 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c1 প্লাস 2c2 প্লাস 3c3 ডট ডট n প্রমাণিত হয়ে গেল। এবার এই যে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভের ফর্মুলা কি, এইটা ডেরিভেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্মুলা। cn কনস্ট্যান্ট টার্ম যা আছে তাই থাকবে, nটা সামনে চলে আসবে, x এর পাওয়ার n আছে nটাকে সামনে চলে আসবে, আর x এর পাওয়ার 1 কমে যাবে, এটা হচ্ছে ডেরিভেটিভ। আচ্ছা, এই যে ডেরিভেটিভ করলাম, এখানে x এর ভ্যালু যদি আমি -1 বসিয়ে দিই তাহলে কী হবে, এই টার্মটা 0 হয়ে যাবে, 1 - 1, আর এইগুলোতে কী আসবে, c1 x এর ভ্যালু -1 বসালে এখানে মাইনাস চলে আসবে, c1 - 2c2 প্লাস 3c3 এরকম করতে করতে যাবে। এই যে x এর ভ্যালু যদি -1 বসায় তাহলে এখানে মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এরকম করতে করতে যাবে, আর বাঁ দিকটা 0 আসবে, 0 ইকুয়াল টু c1 - 2c2 প্লাস 3c3 -1 টু দি পাওয়ার n - 1 ncn। তাহলে 2 নম্বরটা প্রমাণিত হলো। 3 নম্বরে কি বলেছে, দেখাতে হবে c0/1 c2/2 c3/3 ডট 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 cn/n+1 সমান এটা দেখাতে হবে। 3 নম্বরে হতে হবে ইন্টিগ্রেশনের কি ফর্মুলা, ইন্টিগ্রেশন এই যে cn x টু দি পাওয়ার n, এইটার ইন্টিগ্রেশন কী হবে, cn জায়গা তাই থাকবে, ডেরিভেটিভে যেমন x এর পাওয়ারটা কমে গেল, ইন্টিগ্রেশন x এর পাওয়ারটা বেড়ে যাবে, আর ডেরিভেটিভে যেমন x এর পাওয়ারটা গুণ হয়ে যেত, ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যাবে। তাহলে ওর ইন্টিগ্রেশন কত হবে, এই টার্মটা ইন্টিগ্রেশন হবে এইটা cn x টু দি পাওয়ার n+1 x টু দি n+1, তাহলে x এর পাওয়ার একটা বেড়ে গেল, n+1 হয়ে গেল, আর n+1 ভাগ হয়ে গেল। আর কি হয়, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ হয়ে যায়। তাহলে আমি পুরোটা ইন্টিগ্রেশন করি, এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এর পাওয়ারটা বেড়ে যাবে, n+1 হয়ে যাবে, আর নিচে n+1 দিয়ে ভাগ হবে, n+1 হয়েছে, আর নিচে n+1 দিয়ে ভাগ হয়েছে, তারপরটা কি c0x/1 হলো, তারপরটা কী হবে c1 x এর পাওয়ার, ওখানে x ছিল, তাহলে x এর পাওয়ার 2 হয়ে গেল, আর নিচে 2টি ভাগ হয়ে যাবে, এটা x³ হয়ে গেল, এরকম হয়ে যাবে, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ হবে c। এই সিটা কী করে পাবো, এবার এই ইকুয়েশনে যদি আমি x1 যদি 0 বসিয়ে দিই, তাহলে x1 0 বসিলে এখানটা কত হয়ে যাবে, 1 হবে, 1/n+1, আর এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে c ইকুয়াল টু কত হবে, 1/n+1। আর এখানে যদি x1 1 বসায়, x1 1 বসালে এখানটা আসবে 1 + 1/n+1 টু দি পাওয়ার n+1 হলো, মানে 1 + 1 2 টু দি পাওয়ার n+1/n+1, আর এখানটা আসবে কি c0 প্লাস c1/2 প্লাস c3/3 ডট 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 cn/n+1, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট সিটা আছে, সিটা আমি বের করেছি কত, 1/n+1, তাহলে আমার কি আছে c0 প্লাস c1/2 প্লাস c3/3 ডট 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 cn/n+1, সেটা সময় কত 2 টু দি পাওয়ার n+1/n+1, এখানে মাইনাস এইটা 1/n+1, এটার প্রমাণ করতে বলেছিল। তাহলে 3 নম্বরটা হলো। 4 নম্বর কি, এই একই ইকুয়েশনে আমি x সমান যদি আমি -1 বসাই, তাহলে -1 বসালে বাঁ দিকটা 0 হয়ে যাবে, আর এই দিকটা আসবে -c0 প্লাস c1/2 মাইনাস c2/3, এরকম করতে করতে যাবে, এখানে মাইনাস কমন নিলে আমার রিকোয়ার্ড ইকুয়েশনটা আমি পেয়ে যাব। তাহলে এটা হলো আমার 4 নম্বরটা। 5 নম্বরটা কী বলেছে, 5 নম্বরটা বলেছে দেখাতে হবে যে, কী দেখাতে হবে 5 নম্বরে, এইটা দেখাতে হবে c0 cn c1 cn-1 cn c0 ইকুয়াল টু এইটা। আচ্ছা, আমার দেওয়া আছে এই ইকুয়েশনটা, এইখানে এই ইকুয়েশনটাকে একটু ঘুরিয়ে লিখলাম, মানে এই টার্মটাকে প্রথমে লিখলাম, তারপর টার্মটাকে এখানে লিখলাম, করতে করতে এইটাকে শেষে লিখলাম। এবার এই দুটো ইকুয়েশন গুণ করলাম, গুণ করলে বাঁ দিকে কী আসবে, 1 + x টু দি পাওয়ার 2n,
আর এটার সঙ্গে এটা গুণ হবে, একই জিনিস, এটাকে একটু উল্টে লিখেছি। এবার দুই দিকে যদি আমি এক্স টু দি পাওয়ার এন এর সহগ সমান করি, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার এন কখন আসবে, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে। তারপরে এই টার্মটার সঙ্গে এই টার্মটা যখন গুণ হবে তখন এক্স টু দি পাওয়ার এন আসবে। বাকিগুলোতে হয় এক্স টু দি পাওয়ার এনের বড়ো আসবে কিংবা ছোটো আসবে। তারপরে এই টার্মটার সঙ্গে এর পরের টার্মটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে। তার মানে কী আসছে, এক্স টু দি পাওয়ার এনের সহগ যদি সমান করি তাহলে ডান দিকে কী আসছে, C0 CN এক্স টু দি পাওয়ার এনের সহগ প্লাস C1 CN - 1 এক্স টু দি পাওয়ার এনের সহগ প্লাস তারপরটা আসবে C2 CN - 2, এরকম করতে করতে লাস্টে একটা CN C0। আর বাঁ দিকটা কী আসবে, ওই n+1তম পদ, সেটাতে n আসবে। তেমন 2n CN 1 টু দি পাওয়ার 2n - 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনটা বাদ দিয়ে দিচ্ছি দুই দিকে। তার মানে এখানে 2n CN আসছে। 2n CN মানে কি ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল ইন্টু n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। আর এই দিকটা এটা 5 নম্বর হলো। আর 6 নম্বরটা কী করেছি আমরা, 6 নম্বর দেখাতে হবে এইটা, C0 প্লাস C3 প্লাস 5 C0 প্লাস 3 C1 প্লাস 5 C2 ডট 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 2n প্লাস 1 CN ইকুয়াল টু হচ্ছে n+1 টু টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা আগে প্রমাণ করেছি এটা n ইন্টু টু টু দি পাওয়ার n - 1, এটা আমরা আগে প্রমাণ করেছি কোথায়, এই যে 10 নম্বরের প্রথম অঙ্কটা এখানে প্রমাণ করেছে এটা, তাহলে সেটা আমার থাকলো। এবার এইটাকে আমি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানটা আসবে 2 এর পাওয়ার একটা বেড়ে যাবে মানে n হয়ে যাবে, 2 এর পাওয়ার n হয়ে যাবে, 2 দিয়ে যদি গুণ করি 2 এর পাওয়ার n হয়ে যাবে। আর এইটা বাঁ দিকটা ডান দিকেটা সব 2 গুণ হয়ে গেল, বেশ। আর এই যে আমার প্রথম ইকুয়েশনটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এইটা, এইখানে যদি আমি এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু C0 প্লাস C1 প্লাস C2 ডট 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 CN। এই যে 2 টু দি পাওয়ার n সমান C0 প্লাস C1 প্লাস C2 ডট 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 CN। এবার এই দুটো ইকুয়েশন যোগ করলে কী আসবে, C0 থাকবে এখানে প্লাস 2C1 প্লাস C1 3C1 প্লাস 5C2, এরকম করতে করতে যাবে, লাস্ট টার্মটা কত আসবে 2n প্লাস 1 CN। এই যে 2n প্লাস 1 CN। আর এই বাঁ দিকটা কত আসবে, n প্লাস 1 কমন নিলাম, তাহলে রুট টু দি পাওয়ার n। এই হয়ে গেল আমার প্রমাণ। তাহলে তোমার বাইনোমিয়াল থিওরেমের কয়েকটা অঙ্ক দেখানো হলো, বাকি অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, তারপরে আমরা যাব বিন্যাস সমবায়। ঠিক আছে, এই ভিডিওটা আমরা পাঠালাম, তারপরে ভিডিওটা PDF ও সঙ্গে দিয়ে দেবো, তোমরা চেক করে নাও, ভালো করে দেখে নেবে অঙ্কগুলো।